বন্যা কবলিত এলাকার কৃষকদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বসেছে ধানের চারার বিশাল হাট। জেলার চাহিদা মিটিয়েও বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে এসব চারা। কৃষি বিভাগ জানিয়েছে, মানসম্পন্ন হওয়ায় জেলার বাইরেও এখানকার চারার চাহিদা রয়েছে। আশিক মান্নান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলায় 250 হেক্টর বীজতলা সহ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 6000 হেক্টর আমন জমি। নতুন করে চারা সংগ্রহ করতে কৃষকরা ভিড় করছেন ধানের চারার হাটে। জেলার 9টি উপজেলায় ধানের চারার হাট বসলেও রোপা আমন মৌসুমকে সামনে রেখে ঢাকা সিলেট মহাসড়কের নন্দনপুরে বসেছে সবচেয়ে বড় হাট। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক ছাড়াও নিম্ন অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা হাট থেকে সংগ্রহ করছেন খাসা, নাজির শাইল, বিনাশাদ, বিআর 22, গাইন্ধা সহ বিভিন্ন জাতের চারা। প্রতি আটি চারা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, যা গত বছর বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকা। নাজির শাইল আছে, 22 আছে, খাসা আছে, 7 আছে, 11 জালা আছে। বন্যার কারণে জ্বালা অনেক মারি গেছে, এক্ষেত্রে ধানের দামও বেশি, এই হিসেবে জ্বালার দাম বেশি। ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের জেলা থেকেও খুচরা ও পাইকারি ক্রেতারা আসছেন চারা কিনতে। সকাল থেকে রাত পর্যন্ত চলা এসব হাটে প্রতিদিনই বেচা কেনা হয় কয়েক লাখ টাকা। প্রতিদিন 15-20 লাখ টাকা জ্বালা বিক্রি। অন্য বছর আমরা অনেক লস খেয়েছি, এবার আমরা খেতে না 22 আর হাসা মোটামুটি চাহিদা ভালো। বন্যার ক্ষতি কাটিয়ে নতুন বীজতলা তৈরি সহ চারা উৎপাদনে সহযোগিতার কথা জানান কৃষি কর্মকর্তা। সরকারিভাবে প্রায় আমরা 15,000 কৃষককে 1 বিঘা জমির জন্য 5 কেজি বীজ এবং 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার বিতরণ করা হয়ে গেছে। কৃষক অলরেডি এই বীজতলা স্থাপনের কাজও চলছে। এতে আমাদের প্রায় 3000 হেক্টর ফসলের জমি কিন্তু ক্ষতিগ্রস্ত ফসলের জমি আবাদের আওতায় চলে আসবে। মানসম্মত চারা তৈরির জন্য যে কৃষকরা উদ্যোক্তা আছে তাদের কিন্তু আমাদের মার্কজ উপজেলা কৃষি কর্মকর্তা সবসময় পরামর্শ দিয়ে থাকেন। চলতি মৌসুমে জেলায় 54,450 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিপরীতে এখন পর্যন্ত অর্জিত হয়েছে 25,000 হেক্টর। আর রোপা আমনের বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,687 হেক্টর জমিতে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।